আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ভাবলাম ক্যামেরাটা এখান থেকেই অন করি। ঘুমিয়ে অনেকটা সময় পার করেছি। এখন আর সেই সুযোগ নেই। বাচ্চাদের স্কুল কিন্তু দূরে জুড়ে শুরু হয়ে গেছে। গ্রামে ঘুরে এসেছি। বড় ছেলেটা স্কুলে যাচ্ছে। ও আবার ডে শিফটে ক্লাস করে। বাসা থেকে 12টায় বের হয়, 12:30টায় ক্লাস শুরু হয়। ওকে ওর বাবা স্কুলে নিয়ে যাচ্ছে। এখন আর আমার বাইরে যাওয়ার টেনশন নেই। আর এই যে দেখুন কার বাসায় এরকম একটা বুড়ি আছে বাইরে যাওয়ার সময় যেই বাইরে যায় তার সাথে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। ও নাকি স্কুলে যাবে সেই জন্য এত কান্নাকাটি। তো ওকে কোনোভাবেই বুঝ দিয়ে রেখে যেতে পারছিল না। আমিও বারবার বলছিলাম যে তোমার জন্য চকলেট নিয়ে আসবে। ভাই কিন্তু বোনকে আদর করে দিয়ে যাচ্ছে। বারবার বাইরে যাওয়ার সময় একটা কথা বলে সাবধানে যেও, মানে যেই আমরা বাইরে যাই সে একটা কথা বুঝিয়ে আমাদের বলে দিবে সাবধানে যেও, তারপর কাদায় পাড়া দিও না, ধুলাবালু থেকে সাবধানে থেকো। মাটা আমার ছোট হলেও মাশাল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি রাখে, কোথায় কিভাবে কাকে কি বলতে হবে সবকিছু বুঝে। আর আমার বড় ছেলেটাকেও মনে হয় ওই দিন ক্লাস 6-এ ভর্তি করালাম, এখন ক্লাস 8-এ উঠে গেছে। মাশাল্লাহ সময়গুলো কত দ্রুত আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাই না? গ্রাম থেকে ঘুরে আসার পর আমি আমার শান্তির নীড়, ভালোবাসার নীড়টাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতোই আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য থাকবে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমি পুষ্প যতটুকুই ভালোবাসা পেয়েছি বা সফলতা পেয়েছি সবটুকুই আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, সেই সাথে আমার কষ্ট আমাকে এত দূর নিয়ে এসেছে। যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আশা রাখছি সামনের দিনগুলো এভাবেই আমার পাশে থাকবেন। বাবা ছেলেকে স্কুলের জন্য বিদায় দিয়ে আমি আমার সংসারের কাজে হাত দিয়েছি। আমার হাজবেন্ড যতক্ষণ বাসায় থাকে আমি কেন জানি সংসারের কাজে হাত দিতে পারি না। হয়তো আমি বসে থাকি বা মানে কিভাবে যে সময়গুলো পার হয়ে যায় টেরই পাই না। যখন বাসা থেকে বের হয় তখন আমি কাজে হাত দিই। প্রথমে আমি বেডরুম থেকে শুরু করেছি। প্রথমে খাটের যত ধুলাবালু আছে সেগুলো ঝেড়ে আমি নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দিচ্ছি। এই চাদরটা নতুন এনেছি, আজকে নতুনই বিছালাম। নতুন নতুন বিছানার চাদর কিনতে আমার কি যে ভালো লাগে। নিজের জন্য যেমন 3 পিস কিনতে ভালো লাগে, সেই সাথে বিছানার চাদর কিন্তু অনেক ভালো লাগে। আমার ইচ্ছে করে নতুন নতুন বিছানার চাদর দিয়ে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। সব সময় তো আর নতুন বিছানার চাদর কিনা সম্ভব না। এই চাদরটা অনেক দিন পর কিনলাম, মানে অনেক দিন পর একটা নতুন চাদর কিনলাম, সেটা দিয়ে আজকে বিছানাটা সাজিয়ে নিচ্ছি। বালিশের কাভারগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম, কাভারগুলো একটু ছোট ছিল, বালিশে নিবে কিনা। তো লাগানোর পর দেখলাম না, সুন্দর ফিটিং হয়েছে। আমি কিন্তু এই চাদরটা মার্কেট থেকে কিনিনি, ব্যানগাড়ি থেকে কিনেছি। আর এটার দাম পড়েছে মাত্র 650 টাকা। আমার বিছানার চাদরগুলো আপনারা খুব পছন্দ করেন, তাই কোথা থেকে কিনলাম সেই সাথে দামটাও বলে দিলাম। একটা বেডরুমের মেন জিনিস হচ্ছে এই খাট। এই খাটটাকে যদি একটু সুন্দর চাদর দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যায় রুমটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। বিছানাটা গুছানো থাকলে নিজের চোখেরও একটা শান্তি লাগে। আমি সারাদিন যে কয়বার বিছানা ঝাড়ি তার কোনো হিসেব নেই। একটু যদি চাদরটা কুঁচকিয়ে যায় বা এলোমেলো হয়ে যায় আমি সারাদিন সেটা টানতে থাকি। কোথাও বেড়াতে যাওয়া মানে নিজের সংসারটাকে সাথে করে নিয়ে যাওয়া। কত জিনিস যে নিয়ে যেতে হয়, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। এক গাদা কসমেটিক্স নিয়ে গিয়েছিলাম, আর শীতের দিন কিন্তু এগুলো বেশি লাগে। এখন আমি কসমেটিক্সগুলো সাজিয়ে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিব। গুছিয়ে কাজ করাটা একটা ধৈর্যের ব্যাপার। আপনি যদি ধৈর্য সহকারে কাজগুলো করতে পারেন আস্তে আস্তে দেখবেন সব কাজ নিজের আয়ত্তে চলে আসে। আর আপনি একবার গুছিয়ে কাজ শিখে গেলে তখন আর কোনো কিছু এলোমেলো ভালো লাগবে না। নিজের শান্তির জন্য হলেও সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। সারাদিন যে এত কাজকর্ম করি আমি কিন্তু শুয়ে বসে সময়গুলো পার করতে পারতাম। আমার কাছে মনে হয় যে জায়গায় বসবাস করি, যে জায়গায় থাকি, সেই জায়গাটায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে বা গোছানো না থাকে সেখানে কিন্তু শান্তি বিরাজ করে না। অনেকের দেখবেন সব কিছুই আছে ঘরের মধ্যে কিন্তু ওই যে গুছগাছ করানোর শখটা নেই, মানে গুছিয়ে রাখতে পারে না। আবার অনেকের দেখবেন টিনের ঘর, ছনের ঘর, ঘরে কিছু নেই, সেই দুই একটা জিনিস দিয়েও নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখে।
দেখলে কিন্তু চোখের একটা শান্তি আসে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ঈমানের অঙ্গ। কোথাও বেড়াতে যাওয়া মানে আমার কাছে একটা সংজ্ঞা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি এই জিনিসটা সবার সাথেই মিলে যাবে মোটামুটি। কোথাও বেড়াতে যাওয়া মানে এক গাদা কাপড় কিনো, আবার সেটাকে ট্রলির ভিতরে করে রাখো, সেটাকে নিয়ে গ্রামে যাও ঘুরতে বা যেখানেই ঘুরতে যাও, ট্রলি থেকে বের করে সেগুলো ব্যবহার করো, ব্যবহার করে আসার সময় সব খুঁজে খুঁজে আবার ট্রলিতে করে রাখো। বাসায় ফিরে এসে সেগুলো 2-3 দিন মিলে ধুইতেই থাকো। ধোয়ার পর সেগুলো রোদে দাও, রোদ থেকে এনে বাজ করো, বাজ করার পর সেগুলো জায়গা মতো রাখো। বিশ্বাস করেন বেড়াতে যেতে ভালোই লাগে। যাওয়ার আগে খুঁজে খুঁজে কাপড় এতগুলো নিয়ে যাওয়া, সেখানে নিয়ে ব্যবহার করা, আবার খুঁজে নিয়ে আসা, আসার পর ধোয়া, বাজ করে জায়গা মতো রাখা, এই জিনিসটা আমার যে কি পরিমাণ বিরক্ত লাগে, এগুলো মনে হলে আমার কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে না। আসা যাওয়ার জার্নি তো আছে, এত কষ্টের মধ্যে আবার সবাই মিলে যখন একসাথে হই সেই সময়গুলো অনেক ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চাদের জন্যই সবকিছু করা, ওরা গ্রামে গেলে অনেক শান্তি পায়, অনেক খেলাধুলা করে, ওদের জন্যই সবকিছু। কাজের কিন্তু আসলে শেষ নেই, একটার পর একটা কাজ করতেই আছি, কিছু অন ক্যামেরায় আর কিছু অফ ক্যামেরায়। যেগুলো মনে হয় যে অন ক্যামেরায় করতে গেলে অনেক সময় লাগবে, তাড়াহুড়ো বেশি, সেগুলো অফ ক্যামেরায় করে ফেলি। আর সংসারের সব কাজ যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা মনে হয় 1 ঘন্টার হয়ে যাবে। 1 ঘন্টার ভিডিও আপলোড দিলে কি আপনারা কেউ দেখবেন? আগে যেহেতু ঘন ঘন ভিডিও আপলোড দিতে পারতাম সেজন্য ভিডিও ছোট দিতাম, এখন যেহেতু অনেক দিন পর পর ভিডিও আপলোড করি সেজন্য কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। অনেক আপুরা কিন্তু কমেন্টে লিখেন, আপু তুমি আরো বড় ভিডিও আপলোড করো। আসলে সবাই তো আর বড় ভিডিও দেখতে পছন্দ করে না, আর সেক্ষেত্রে ভিডিও না দেখলে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তারপরও আপনাদের উপর আমার আস্থা থাকে, যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা পুরো ভিডিওর সাথে থাকেন, সেটা আমি বিশ্বাস করি। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে আমি ড্রয়িং রুমে চলে এসেছি। আর ড্রয়িং রুমে এসে কার্পেটটা আগে পরিষ্কার করে নিলাম। যাদের বাসায় এই ব্রাশটা আছে তারা কিন্তু এই ব্রাশটার সাহায্যে কার্পেটের যত ময়লা বা চুল থাকে সেগুলো কিন্তু এই ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন। এই ধরনের কার্পেটের মধ্যে দেখবেন চুল বেশি আটকায়, আমাদের মাথায় চুল থাকতে চায় না, কার্পেটের মধ্যে চুল ঘোরাঘুরি করে, আর এগুলো লেগে থাকলে কিন্তু খুব বিশ্রী লাগে। তো এই ব্রাশটা দেখলাম খুবই উপকারী, এটার সাহায্যে কিন্তু সবগুলো ময়লা উঠে এসেছে। আমি রুমের 2টা কার্পেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই ব্রাশটা কিন্তু আপনারা আরএফএল বেস্ট বাই পেয়ে যাবেন। ট্রেনে করে আমরা যেদিন বেড়াতে যাই, ট্রেনের মধ্যে অনেক বাতাস ছিল, বাতাসে আয়েশা ঠান্ডা লেগে যায়, সেই সাথে জ্বরও চলে আসে। তাড়াহুড়ো করে ওষুধ খাওয়ালাম, মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল ওর অসুস্থতার কারণে। যাই হোক, বাচ্চা মানুষ জায়গা নড়াচড়ার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। এখন আমি বাসায় যে ওষুধগুলো ছিল আর যেগুলো ওখানে গিয়ে কিনেছিলাম সেগুলো একটা ঝুড়ির মধ্যে করে অ্যাকোয়ারিয়ামের নিচের যে অংশটা সেখানেই রেখে দিয়েছি, যাতে হাতের কাছে সবকিছু পাওয়া যায়। কাজগুলো করতে করতে আমার কিছু আপুদের কমেন্ট পড়ি, যেগুলো আমি নিয়মিতই পড়ে থাকি। আজকের কমেন্টটা হচ্ছে অন্তি খাতুন আইডি থেকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনার ভিডিওগুলো অনেক দিন থেকে দেখি, কিন্তু কমেন্ট করি না, কারণ আমি ছোট নগণ্য মানুষ, আমার কোনো পেজ নাই, আমি কাপড় বিক্রি করি, ওই ট্রেলারের কাজ করি। আপনার জামার ভিডিও দেখে মনে পড়লো আপনাকে একটা কমেন্ট করি। আমার বাসা পাবনাতে আপু, আমার নামটা নিয়েন। আপু আপনি কমেন্ট করেছেন, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু নিজেকে কখনোই এত ছোট নগণ্য ভাববেন না। আপনি আপনার রাজ্যের রানী, নিজেকে কেন এত ছোট ভাবেন আপু? অনেক দোয়া রইল আপু আপনার জন্য। ড্রয়িং রুমটা গুছিয়ে চলে এসেছি বাকি যে বেডরুমগুলো আছে সেগুলো গোছানোর জন্য। অফ ক্যামেরায় প্রত্যেকটা রুমের খাট গুছিয়ে নিয়েছি। এখন ছেলের যে বুক সেলফটা আছে সেটা একটু পরিষ্কার করে দিলাম। এত পরিমাণ ধুলাবালু আসে, ধুলাবালু পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে যায়। বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর ধুলাবালু আসে। একদিন ফার্নিচার পরিষ্কার না করলে পরের দিন দেখা যায় ধুলা একদম সাদা হয়ে থাকে। প্রতিদিনের ব্যবহারের যে কাপড়গুলো, যেগুলো আমি বাসায় থেকেই ব্যবহার করি বা কোথাও বেড়াতে গেলাম, সেগুলো কিন্তু আমি একটা নিয়ম মেনে ধুই। যেমন আমি বিছানার চাদরের সাথে ছোট কাপড় কখনোই ওয়াশ করি না। আবার আমার যে কাপড়গুলো সেগুলো আমি সব সময় আলাদা ধোয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় আমার কাপড় থেকে রং ওঠে, সেগুলো কিন্তু বাচ্চাদের কাপড়ে বা অন্যান্য কাপড়ে লেগে নষ্ট হয়ে যায়।
সেজন্য চেষ্টা করি আমার কাপড় সব সময় আলাদা ধোয়ার। আবার যখন বাচ্চাদের কাপড় ওয়াশ করি সেগুলো আমি ওদেরটা ওদের মতো করে দিই। আমার যে কাপড়গুলো আমি গ্রামে নিয়ে গিয়েছিলাম সেগুলো আমি কুইক 15-এ দিয়ে গতকালকেই ওয়াশ করেছি আর বারান্দায় মেলে দিয়েছিলাম। সেগুলো শুকিয়ে যাওয়ার পর এখন রুমে এনে বাজ করে আলমারিতে রেখে দিব। প্রথমে আমি হিজাবগুলো স্ট্যান্ডে ঝুলিয়ে নিচ্ছি। অনেকে আমার এই হিজাব স্ট্যান্ডের কথা জিজ্ঞেস করেছিলেন এটা কোথায় পাওয়া যাবে বা এটার দাম কত। আমি এটা দারাজ থেকে নিয়েছিলাম। দাম পড়েছিল সম্ভবত 270 বা 250। দামটা আমার ওভাবে খেয়াল নেই। অনেকগুলো হিজাব একসাথে রাখা যায়। কাপড়গুলো বাজ করতে করতে আরও একজন আপুর কমেন্ট পড়ছি। সাবিরা খাতুন আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, আমার নাম রুজিয়া। আমি ভারতীয় হলেও আপনার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনার পরিবারের সবাইকে আমি অনেক পছন্দ করি। আমি কোনোদিন কারো ভিডিওতে কমেন্ট করিনি। আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম কিন্তু আমার নামটা নেননি, তাই আজ আবার কমেন্ট করলাম। আপনি যখন ভিডিওতে কারোর নাম নেন সেটা শুনতে খুব ভালো লাগে। প্লিজ আপু পরের ভিডিওতে আমার নাম নিবেন। অবশ্যই রুজি আপু, এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য, সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও একজন আপু কমেন্ট করেছেন, আপুর নামটা লেখেননি। আপুর আইডিটার নামও আমি পড়তে পারছি না, তবু আপুর কমেন্টটা পড়ছি। আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, খুব ভালো লাগে। আমার নামটা বললেন আপু, আমারও তোমার মতো 4টা বাচ্চা আছে। আপু আজকে যদি আমার ভিডিওটা আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার নামটা আমাকে বলবেন, আর আপনার 4 বাচ্চার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। পরের কমেন্টটা হচ্ছে তানহা ইসলাম আইডি থেকে, ঠিক বলেছেন আপু, অনেক কষ্ট আমি বুঝি। আমার এক ছেলে এক মেয়ে, দুইটাই সিজার। আয়েশা আইডিতে আমার মেয়ের ছবি দেওয়া। আমার মেয়ের নাম তানহা ইসলাম আখি, নামটা নিয়ে না আপু। ওকে, অবশ্যই আপু আপনার মেয়ের নামটা নিলাম। আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। দেখেন আপনাদের ঘিরে আমার কাজ। আপনারা যখন আমাকে কমেন্ট করেন, আমাকে রিকোয়েস্ট করেন আপনাদের নামগুলো বলার জন্য, আমি যথাসম্ভব চেষ্টা করি আপনাদের নামগুলো বলার জন্য। এক ভিডিওতে সবার নাম বলা যায় না, আমি বারবার বলি। তারপরও আপনাদের খুশি করার জন্য, আপনাদের মন রাখার জন্য আমি চেষ্টা করে যাই। তারপরও অনেক আপুদের নাম বাদ পড়ে যায়, আপনারা প্লিজ মনে কষ্ট নেবেন না। আবার অনেকে মাঝে মধ্যে লেখেন আপনি কমেন্ট পড়েন, সেটা ভালো লাগে না। দেখেন যারা আশা নিয়ে কমেন্টগুলো করে, একটা ভিডিওতে যদি আমি তাদের নামগুলো বলি, তারা যদি একটু খুশি হয় তাহলে নামগুলো নিতে সমস্যা কোথায়? যাদের খারাপ লাগে তারাই জায়গাগুলো স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘরের সমস্ত কাজ শেষ করে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। খালাকে দিয়ে আসলাম রুম মোছার জন্য। যতটুক যেখানে পরিষ্কার করার দরকার সবকিছু পরিষ্কার করেছি। রান্না বান্নাও করতে হবে। আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এসে রান্নাটাও চালু রেখেছি, সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। টুকিটাকি কিছু বাজার করেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আমার বিবাহিত জীবনের 16 বছর পার করে 17 বছরে পা রেখেছি, সেখানে একটা পোস্ট করেছিলাম। আপনারা আমাকে অনেক অনেক দোয়া করেছেন, আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া থাকবে। ভেবেছিলাম আজকের ভিডিওতে এই প্রসঙ্গে কোনো কথা বলবো না, কিন্তু আপনারা যে দোয়া করেছেন বা অনেক কিছু লিখেছেন, সেটার জন্য তো কিছু কথা বলতেই হবে। আগামী একটা ভিডিও কিন্তু আসবে যেখানে আমরা পরিবারের সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। বিবাহ বার্ষিকী উপলক্ষে কি কি করেছি, সেই সাথে হাজবেন্ডের কাছ থেকে কি গিফট পেয়েছি, সেই মুহূর্তগুলো দেখতে হলে অবশ্যই পরের ভিডিওটির সাথে থাকবেন। আজকে দুপুরের রেসিপিতে ছিল সিমের শুটকি, টমেটোর ঝোল, বাঁধাকপি ভাজি, আর 2 ছেলের জন্য এই যে তেলাপিয়া মাছ ফ্রাই। বড় ছেলে তো স্কুলে চলে গিয়েছে, আর যে তরকারি রান্না করেছি ছোট 2 ছেলে খেতে পারবে না, তো ওদের জন্য মাছটা ফ্রাই করলাম। এই মাছ হলে আর ওদের কোনো কিছুই লাগবে না। রান্নাও মোটামুটি শেষ। মাছটা ফ্রাই বসিয়ে দিয়ে এই যে সিংয়ের উপরে যে র্যাকটা আছে সেটাই আমি পরিষ্কার করে নিলাম। অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হয় না। প্লেটগুলোর উপরে দেখলাম একটা তৈলাক্ত ভাব চলে এসেছে। সবগুলো প্লেট নামিয়ে তারপর প্লেটগুলো পরিষ্কার করে নিলাম, সেই সাথে স্ট্যান্ডটাও পরিষ্কার করে নিলাম। সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি বারবার যেটা বলি, আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন। আমি আগেও অনেক ভিডিওতে এই র্যাকটার দাম বলে দিয়েছি, তারপরেও ইদানিং যে প্রশ্নটা আসছে এই র্যাকটা আমি কোথা থেকে কিনেছি বা এটার দাম কত, এটা আমি কুকারিজের যে আইটেমগুলো বিক্রি করে সেই দোকান থেকে নিয়েছি, আর এটার দাম পড়েছিল 4200 টাকা। আমি বলবো যাদের রান্নাঘর ছোট, হাঁড়ি পাতিল রাখতে বা থালা প্লেট রাখতে সমস্যা হয়ে যায়, সিংয়ের উপরে জায়গাটা কিন্তু আমাদের খালিই থাকে।
এই সিংগুলো কিন্তু ছোট সাইজও পাওয়া যায়, আমারটার সাইজ একটু বড়। আপনারা কিন্তু সিংয়ের উপরে এই সিংড়িগুলো ব্যবহার করতে পারেন। দেখতে যেমন সুন্দর লাগবে, সেই সাথে কিন্তু অনেক থালা প্লেটও রাখা যাবে। রাহিমা আহমেদ আইডি থেকে আপু লিখেছেন মাশাল্লাহ। হয়তো আপু আমার ভিডিওর কোনো অংশ দেখে মাশাল্লাহ লিখেছেন। আপু লিখেছিলেন আপুর নামটা নেওয়ার জন্য। আপুর নাম হচ্ছে রাহিমা। আপু অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। রান্নাঘর পরিষ্কার করলে আজকে সারা দিনের কাজ শেষ হয়ে যাবে। কাউন্টার টপের যে উপরগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিলাম। আমার রান্নাও শেষ, এখন আমি চুলাটা পরিষ্কার করব, তারপর নিজে গোসল করব, সবাইকে খাবার দিব। এতেই কিন্তু আমার সারা দিনের কাজের সমাপ্তি হবে। আর এই কাজগুলো কিন্তু আমার নিত্যদিনের কাজ, প্রতিদিন একই নিয়মে একইভাবে কাজগুলো করি। ফাঁকে দিয়ে কিন্তু মেয়েকে খাবার খাইয়ে এসেছি, সেই সাথে গোসলও করে দিয়েছি। স্বামী, সন্তান, সংসার সবকিছু মিলিয়ে একটা মেয়ে মানুষের জীবন। সেই ছোট্ট আমি কত বড় হয়ে গেছি, সংসার নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি, নিজেকে নিজে দেখলেই অবাক হই। আসলে মনে শান্তি থাকলে যত কষ্টই হোক, যত কষ্টের কাজেই হোক, সেগুলো করা যায়। মনে অশান্তি নিয়ে কিন্তু কোনো কিছুই করা যায় না। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি সব সময় শুকরিয়া আদায় করি। পুরো ভিডিও জুড়ে অনেক বকবক করেছি, যদি কোনো কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরের ভিডিওটি অবশ্যই সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।